সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওমর আসছে খোলা তরবারি নিয়ে দরজা খোলা হবে না, আমরা সবাই শহীদ হব কিন্তু আপনার পর্যন্ত আসতে দেব না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে সাহাবীরা রে না না ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, তোমরা পিছে দাও আমাকে সামনে দাও, আমি নবী নিজে ঘরের দরজা খুলব। ওমরের হাত আমার দিকে আগাইতে পারবে না, কারণ বিশ্ব নবীর চেহারা মোবারকের ভিতরে এমন রূপ আল্লাহ দান করেছেন, নবীজির চেহারা কাফেররা দেখলে 1 মাস পর্যন্ত ভিতরে ভয় ঢুকে যায়। মুমিনরা যখন দেখে মোহাব্বত লেগে যায়, আর কাফেররা দেখলে ভিতরে ভয় ঢুকে যায়। কাফের হাতে তরবারি থাকলে তরবারি নিচে পড়ে যায়। সুবহানাল্লাহ। নবীজির চেহারার ভিতরে মুমিনদের জন্য মায়া, মোহাব্বত, ভালোবাসা, রহমত, বরকত, আর কাফেরদের জন্য আল্লাহ পাক ভীতি সঞ্চার করে দিয়েছেন। কাফেররা দেখলেই তার ভিতরে ভয় ঢুকে যায়, মুমিনের চেহারা দেখলেই ভয়টা ঢুকে যায়। ওমর যখন আপনার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইছে, আর আল্লাহ রাসূল বলছেন ওমর কেন আসছো, সঙ্গে সঙ্গে তরবারিটা নিচের দিকে ছেড়ে দিয়া বলেন আপনার কদমে আপনার কল্যাণ নেওয়ার জন্য আসছিলাম, কিন্তু ভাগ্য অন্য দিকে চলে গেছে। সূরা তোহার তেলাওয়াত নিয়ে আমার কলিজায় আঘাত লাগাইছে। এই ওমর কল্যাণ নেওয়ার জন্য আসছে, আপনার ওই ওমরের কল্লা আপনার কদমে বিক্রি করার জন্য আসছে। ওমরের কল্লাটা আপনার কদমে 2 কদমের রেখে বিক্রি করার জন্য আসছে। আপনি যেখানে ইচ্ছা ওমরের কল্লা কুরবানি দিবেন, আজকে থেকে আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ওমর ছিল এমন খারাপ, আল্লাহ পাক তাকে এমন বানায়া দিলেন, একেবারে সম্পূর্ণ উল্টা করে দিলেন। ওই যে নবীজির দোয়া, কাবা শরীফের গেলাপ ধরে নবীজির দোয়া, আল্লাহ ওমর 2 ওমরের ভিতর থেকে একজনকে দিয়ে তুমি ইসলামকে সাহায্য করো, ইসলামকে তুমি ইজ্জত আর সম্মান দান করো। নবীজির দোয়া কবুল হয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে পরিবর্তন হয়ে গেছে, শুধু পরিবর্তন হয় না, আল্লাহ পাক হযরত ওমরের শানে কোরআনে পাকের 20 থেকে 22টা আয়াত ওমরের শানে আল্লাহ নাযিল করেছে। একজন মানুষ কি পরিমাণ দামি হইলে আল্লাহ তার দাবির পক্ষে আসমানে কোরআন নাযিল করে। সুবহানাল্লাহ। সে কত না ইজ্জত এবং সম্মান হলা, কি পরিমাণ ইজ্জত এবং সম্মানের অধিকারী হলে, আল্লাহর কাছে কি পরিমাণ তাকওয়াওয়ালা হলে যে আল্লাহ তার জন্য আসমান থেকে আরশ আজিম থেকে তার কথাকে আল্লাহর কোরআনের আয়াত বানায়া 20 বা 22টা আয়াত নাযিল করে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকের এই আয়াত এবং নবীজির হাদিসের ভিতরে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ সম্পর্কে আলোচনা করেছেন, যেই মানুষটাকে আল্লাহর কাছ থেকে রহমাতুল লিল আলামিন, আল্লাহর কাছ থেকে স্পেশাল ভাবে চেয়ে আল্লাহর কাছ থেকে পাস করায় নিয়ে আসেন। ওই মানুষটার নাম হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি একা একা মুসলমান হন নাই, উনাকে রহমাতুল লিল আলামিন রব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে দরখাস্ত দিয়ে পাস করায়া আল্লাহ পাক হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কে নবীজির জন্য হাদিয়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের গেলাপ ধরে, যারা হজ এবং উমরায় যারা গেছেন, কাবা শরীফের গেলাপ ধরে, আপনারা মোবাইলে দেখবেন গেলাপ আছে কাবা শরীফ, চতুর্দিকে কাপড় পরানো, কাবা শরীফের গেলাপ ধরে আল্লাহর নবী খানায় কাবার সাথে আপনার বুক লাগায় দিয়া, সিনা লাগায় দিয়ে কাবা শরীফের গেলাপ ধরে হাত উঠায়া আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আবি জাহল ইবনে হিশাম
ওবি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আবু জাহাল তার আরেক নাম ছিল কিন্তু ওমর। হে আল্লাহ, দুই ওমরের যে কোনো এক ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করো। দুইজনই হলো ইসলামের চিরদুশমন। আবু জাহাল আসল নাম না, আবু জাহাল মানে হলো মূর্খের বাপ। আবুন মানে বাপ, জাহালুন মানে মূর্খ, মানে মূর্খের বাপ। হাদিস শরীফ আছে কিয়ামতের আগে আবু জাহাল যেমন এত বড় মূর্খ হওয়ার পরেও মক্কা মদিনার সবচেয়ে বড় লিডার ছিল, ঠিক কিয়ামতের আগে আল্লাহ রাসূল বলেন 15টা ছোট ছোট আলামত, 10টা বড় আলামত প্রকাশ পাবে, 15টা ছোট ছোট আলামত কিয়ামতের আগে প্রকাশ পাবে। ওই 15টা আলামতের একটা আলামত হলো সমাজের সবচাইতে নিচু শ্রেণীর মানুষ, একেবারে গণ্ড মূর্খ, নিচু শ্রেণীর মানুষ, সন্ত্রাসী, মানে একেবারে সমাজের সবচাইতে খারাপ মানুষ। এবং মূর্খ মানুষগুলো কিয়ামতের আগে তারা ভালো মানুষের নেতা হবে কিয়ামতের আগে। সেই যুগ মনে হয় আস্তে আস্তে আসতেছে। কি বলেন, কথা ঠিক না? ভালো মানুষকে কেউ ভোট দেয় না, যেটা সমাজের সবচেয়ে খারাপ তারে মানুষ ভোট দেয়। শিক্ষিত মানুষকে মানুষ ভোট দেয় না, যেটা অশিক্ষিত মূর্খ তারে মানুষ ভোট দেয়। এই যুগ কিন্তু আস্তে আস্তে আসতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, দুই ওমরের ভিতর থেকে একজনকে ইসলামের জন্য তুমি কবুল করো। আল্লাহ পাকের কাছে নবীজি যত দোয়া করেছেন সমস্ত দোয়া কবুল হয়েছে, ইল্লা ওয়াহিদ, একটা মাত্র দোয়া ছাড়া। কটা দোয়া? একটা দোয়া। এটা পরে বলবো। জিন্দেগিতে যত দোয়া নবীজি করেছেন সব দোয়া, কোনো হেজাব নাই, পর্দা নাই, ওয়াল নাই। নবীজি দোয়া করতে দেরি, আল্লাহর কাছে চাইতে দেরি, কবুল করতে দেরি হয় না। কারণ একজনের নাম রব্বুল আলামিন আর একজনের নাম রহমাতুল লিল আলামিন। দুইজনের সাথে বড় মিল আছে, চাইতে দেরি, দিতে দেরি হয় না। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে বলেন, প্রভু, দুই ওমরের ভিতর থেকে একজন ওমরকে কবুল করো। আল্লাহ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর জন্য দোয়া কবুল করলেন। কেমনে কবুল করলেন? আবু জাহাল ঘোষণা দিয়ে দিয়েছে, আবু জাহাল ঘোষণা দিয়ে দিয়েছে, মুহাম্মাদের কল্লা যে আনতে পারবে তাকে 100 লাল উট দেওয়া হবে। 100 লাল উট, 100 লাল উট। তখনকার যুগে 100 লাল উট মানে হলো এখনকার যুগের 100 মার্সিডিজ গাড়ি, 100 প্রাডো গাড়ির যেই দাম, মানে সবচেয়ে দামি গাড়ি। এক একটা গাড়ির দাম 3 কোটি 4 কোটি টাকা। তাহলে 100 গাড়ির দাম কত? আবু জাহাল ঘোষণা দিয়ে দিছে যে মুহাম্মাদের কল্লা যেই ব্যক্তি এনে দিতে পারবে তাকে 100 লাল উটের ঘোষণা দেওয়া হলো। কল্লা আনতে দেরি, 100 লাল উট দিতে দেরি হবে না। অমনি আর কোনো কথা নাই। ওমর ইবনুল খাত্তাব তখনও মুসলমান হয় নাই, সঙ্গে সঙ্গে খোলা তরবারি, খাপের ভিতর থেকে তরবারিটা নাঙ্গা করে খুলে উঁচু করে ধরে দৌড়ানো বন্ধ করছেন। কল্লা আনবেন, কার কল্লা? রহমাতুল লিল আলামিনের কল্লা আনবেন। নাউজুবিল্লাহ। কল্লা আনার জন্য দৌড়াইতেছেন। তো আল্লাহ এমন কুদরতওয়ালা, যিনি কল্লা নেওয়ার জন্য দৌড়াইতেছে, রহমাতুল লিল আলামিনের কল্লা নিয়ে আসবে, কল্লা আনার জন্য যাইতেছে। আর আল্লাহ এমন কুদরতওয়ালা যে তুমি তো কল্লা আনার জন্য যাইতেছো, আর আমি আল্লাহ তোমার দিলকে ঘুরাইয়া দিয়া তোমার কল্লা আমার নবীর কদম তলে হাজির করে দিলাম। আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ। তোমার
কল্লা আমার নবীর কদম তলে হাজির করে দিলাম, দৌড়াও সামনে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তরবারি নিয়ে দৌড়ায়। পথের ভিতরে একজন সাহাবী হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা এর সাথে দেখা। হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর কোথায় যাও? খোলা তরবারি নিয়ে কই যাও? নিশ্চয় কাউরে এক কবে আঘাত করে কল্লা উড়ায় দিবে, কারণ তোমার মতো এত বড় নেতা আর এত পাজি মানুষ এই মক্কাতে আর কেউ নাই। কই যাও? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখনও পর্যন্ত মুসলমান হয় নাই। বলে তুই কি করবি? কয় আমি যাই মুহাম্মাদের কল্লা আনার জন্য। হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুহাম্মাদের কল্লা আনবা ভালো কথা, কল্লা পারলে তুমি আইনো, কিন্তু তোমার ঘরের খবর আগে নাও। বলে ঘর মানে? কয় তোমার বোনের নাম ফাতেমা। কয় হা। মুহাম্মাদের কল্লা আনার আগে তোমার আপন বোন ফাতেমার বাড়ি যাও, ফাতেমাও তার কল্লা আনো। ওই রহমাতুল লিল আলামিনের কাছে তার কল্লাও বিক্রি করে দিয়েছে। আপন ঘরে যাও, নিজের ঘর আগে সামলাও, পরে মুহাম্মদকে ধরো। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দৌড়ান আরম্ভ করে দিলেন। আপন বোন ফাতেমার ঘরের সামনে গিয়ে, দরজার সামনে গিয়ে গভীর তেলাওয়াতের আওয়াজ তার কানের ভিতরে ভেসে আসে। কোরআনে কারীম তেলাওয়াত শুনতে কত মজা লাগে। আল্লাহর কোরআন যে যত শুনে আর যতবার আল্লাহু আকবার বলে, আল্লাহ তার ঈমানের পাওয়ার বাড়াইতে বাড়াইতে আরশে আজিমে তার ঈমানের জায়গা দিয়ে দেয়। কোরআন মুসলমান যত শুনে আর যতবার আল্লাহু আকবার বলে, এটা আমার বানানো গল্প না, আল্লাহর কোরআনের গল্প, কোরআনের আইন, কোরআনের আয়াত। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আয়াত মুসলমান যত শুনে আর যত জোরে জোরে আল্লাহু আকবার বলে, আয়াতের অর্থ বুঝুক আর না বুঝুক, তার কোরআনের তার ঈমানের স্পিড বাড়তে থাকে আর সাজিমে তার ঈমানের জায়গা হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা কোরআন বিশ্বাস করেন তারা সবাই মিলে জবাব দিবেন, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের পাওয়ার বাড়ে না কমে? ওই যে যারা জবাব দেন বড় বড় চোখ করে চায়, আমি কিন্তু দেখতেছি। আর মোটামুটি সবাই আমি চিনি, এই এলাকারই তো মোটামুটি সবাই চিনি, নাম না জানলেও মুখ চিনি সবাই। সবাই কিন্তু চাঁদ দেখতে সবার মুখের দিকে তাকায়। যারা জবাব দেয় নাই তারা মনে আল্লাহর কোরআন বিশ্বাস করে। ধরে নেন আপনারা বক্তা, আমি হলাম শ্রোতা, সবাই মিলেই ধরে নেন বক্তার শ্রোতা। আপনারা জোরে জবাব দিন, আমি আসতে বলবো, আপনারা জোরে বলবেন। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের পাওয়ার বাড়ে না কমে? ওই যে কোনার আল্লাহরা জবাব দেয় না, ওরা গান গায়, গান গাইতে মানে পারি 20টা পারি 50টা পারি, এমন টান মারে বাবা রে বাবা। কিন্তু আল্লাহর কোরআন শুনে আল্লাহু আকবার বলতে পারে না। জবান খুলে বলবেন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের পাওয়ার বাড়ে না কমে? হ্যাঁ বক্তা, আপনারা সবাই বক্তা, বাড়ে না কমে? হ্যাঁ দেখি কারা কারা আল্লাহর কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার বলতে রেডি হয়ে যান। আমি এভাবে হাতটা কোরআন দিয়ে মনে করবেন হুজুরের শক্তি শেষ, এবার আমাদের শক্তি শুরু। এখন আমরা বক্তা, এখন আল্লাহু আকবার বলা লাগবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আপন বোন ফাতেমার বাড়িতে গিয়া ঘরের দরজার সামনে যখন কলিং বেল বা দরজা যখন বাড়ি আঘাত করছে, ভিতর থেকে দেখে একজন সাহাবী কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। এমন মধুর তেলাওয়াত শুনছে তো শুনছেই, যত শুনে ওমরের মন তত গইলা যায়। কিন্তু ভিতরে কি হইতেছে যাইতে পারে না, ডাক দেয় এই বোন কি হইছে রে, দরজা খোল, আওয়াজ দেয়। আর ভিতর থেকে কোরআনের আওয়াজ আরো বড় হইতে থাকে, সুবহানাল্লাহ, আরো জোর করে আমরা কোরআনের তেলাওয়াত আরম্ভ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। মনে আছে নি আপনাদের?
না মনে নাই, অনেক মানুষের মনে নাই, এরা কোরআনে মনে হয় বিশ্বাস করে না। তো আলাইকাল কুরআন লিতাশকা কোরআনে কারীমের তেলাওয়াত সূরা তাহার আলোচনা আপনার তেলাওয়াত চলতেছে, আর ওমরও আপনার গভীর মনোযোগ দিয়ে শুনতেছে। কারণ কাফের হলো কি হবো, কোরআন এমন এক আল্লাহর কালাম, এটা যে শুনে সেই পাগল হইয়া যায়। আল্লাহু আকবার। শুধু মুসলমান না, বেদিনরাও যখন শুনে তাদের কলিজায় গিয়া কোরআনের আয়াত গিয়া ধাক্কা লাগায়। ঝড় আসলে যেমন আপনার বিল্ডিং সুদ্ধা কম্পন আরম্ভ হইয়া যায়, গাছ গাছালি যেমন কম্পন আরম্ভ হইয়া যায়, আল্লাহর কোরআন যখন কাফেররাও শুনে তাদের কলিজায় গিয়া আঘাত লাগে, ওরাও আপনার কোরআনের তেলাওয়াতের মজা পাওয়া যায়। এটাও আমার কথা, এটাও আল্লাহর কোরআনের কথা। ওয়াইদা মা উনজিলাত সূরাতুন নাদারা বা'দুহুম ইলা বা'দ আল ইয়ারাকুম من أحد ثم صرفوا صرف الله قلوبهم কাফেররা যখন কোরআনের তেলাওয়াত শুনে, তো নবী যেখানে তেলাওয়াত করে, যেই ঘরে তেলাওয়াত করে, নবীজি ঘরে তেলাওয়াত করে, কাফেররা কোনায় আরেক কোনায় এসে ওই কোনায় চুপ করে নবীর তেলাওয়াত শুনে আবু জেহেল শুনে, আর মনে মনে কয় আমি তো আসছি, আরেকজন আবার দেখলো না তো, পানে বামে তাকায় আর কষ্ট না তো। ওই দিক দিয়ে আবার ঘরের দক্ষিণ দিকে আরেক নেতা এসে চুপ করে বসে বসে রাত্রে বেলায় কোরআন তেলাওয়াত শুনে, আর ডানে বামে তাকায় আরেকজন আইলো না তো, আবার কোন নেতা মেতা আইলো তো না। তাহলে একজন আরেকজন দেখে নাজারা বাদহুম ইলা বাদ ফালিয়ারাকুম মিন আহাদিন সুম্মান সারাফাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাদের অন্তর ঘুরায় দিয়েছে। তোরা তেলাওয়াত শুনে মজা লাগে, কিন্তু কাফের হয়, মুসলমান হয় না। মজা লাগে ঠিক, বুঝা যায় আল্লাহর কোরআনের তেলাওয়াত মুসলমান শুনলেও মজা লাগে, কাফেররাও মজা লাগে, হিন্দুরাও মজা লাগে, কিন্তু তাদের আফসোস হইল তারা মজা লাগে ঠিক, কিন্তু মুসলমানরা এখন তাদের চেয়ে খারাপ হয়ে গেছে। মুসলমান আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনেও তারা আল্লাহু আকবার বলতে পারে না। এরকম মুসলমান থাকা না থাকাই ভালো। এটা মোরা মুসলমান, জোরে কোন কথা ঠিক না ঠিক কোন? আপনারা পারবেন তো আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে? হযরত ওমর তার বোনকে ডাক দাও, ফাতেমা ঘরের দরজা খুলো, তোমার যেই মধুর তেলাওয়াত, ওই তেলাওয়াতে আমার মনটা কেমন যেন উতাল আসন হয়ে গেছে, সমুদ্রের ঢেউয়ের মতো উত্তাল পাত্তাল আরম্ভ হয়ে গেছে। দরজা খুলো। দরজা খুলে দেওয়া হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হয় নাই। বোনের চেহারার দিকে তাকায় বলে, ফাতিমা, ও ফাতিমা, কোন কোরআন তেলাওয়াত করতেছিলা? কে তেলাওয়াত করতেছিল? একটু আমাকে দেখাও না, কোরআনটা কেমন আমার একটু দেখাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমরের বোনের নাম ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, ভাইজান, এটা পবিত্র আল্লাহর কালাম, এটা ধরা যাবে না। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা তো পবিত্র আল্লাহ পাকের কালাম। আল্লাহ যেমন কালাম আর পবিত্র, আল্লাহর কালামও যেমন পবিত্র। তুমি না পাক,
নাপাক হয়ে পবিত্র জিনিস ধরার মতো ক্ষমতা মহান আল্লাহ তোমাকে দেয় নাই। এটা পবিত্র কালাম, পবিত্র কালাম ধরতে হলে ওযু লাগবে, গোসল লাগবে। তুমি তো নাপাক, গোসল করো। গোসল করা ছাড়া আল্লাহর কালাম তোমার হাতে দিব না। হ্যাঁ, গোসল করো, গোসল শিখাইয়া দাও, ওযু শিখাইয়া দাও। বোন তার বাইরে গোসল শিখায়, ওযু শিখাইয়া দেয়। এবার বলে, বোন রে আর একটু তেলাওয়াত করে শোনাও। আমার বড় মজা লাগে, মুহাম্মাদের কিন্তু কাছে কিন্তু বলবা না, কিন্তু আমার বড় ভালো লাগে। আর একটু তেলাওয়াত করে শোনাও। তেলাওয়াত চলতে 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 সূরা তাহার ওই আয়াত পর্যন্ত আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, আমি হলাম সেই আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর তোমাদের মাবুদ নাই, আর কোন সৃষ্টিকর্তা নাই, আর কোন আপনার ইবাদত করার যোগ্য কেউ নাই। আমি ইলাহ, আমি তোমাদের মাবুদ, আমি তোমাদের বানাইছি। আকিমিস সালাতা লিযিকরি, আমার জন্যই তোমরা নামাজ কায়েম করো। উঠো, নামাজে দাঁড়িয়ে দাও, নামাজ কায়েম করো। এই আয়াত পর্যন্ত যখন শুনতে শুনতে সূরা তাহা শুনতে শুনতে আয়াত পর্যন্ত যখন এসে গেছে, ওমরের চোখের পানিগুলো মনের অজান্তে গাল বেয়ে নিচের দিকে সিনা ভিজা যাইতেছে। ওমরের কোনো টার নাই। কিছুক্ষণ পরে ওমরের হুঁশ আসার পরে বললে, ফাতেমা আর শুনাইতে হবে না, তোমার আল্লাহর কালাম আমার কলিজায় আঘাত লাগাইছে। নিয়ে যাও না, যে আল্লাহর কালাম যার উপরে নাযিল হয়েছে তার কণ্ঠে আল্লাহর কালাম শুনলে নাকি আরো কত ভালো লাগবে। সেই রহমাতুল লিল আলামিনের কাছে আমারে নিয়ে দাও। হযরত ফাতেমা ডাক দিয়া বলে, ভাইজান নিয়ে যাব, চলেন যাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে, রেডি হয়ে যান। হযরত ওমর তরবারি নিয়ে নবীজির ধরে আপনার চলে যাইতেছেন দারুল আরকামের ভিতরে। এটা নবীজির প্রথম মাদ্রাসা। মাদ্রাসার নাম হলো দারুল আরকাম। যারা উমরায় গেছেন, যারা হজে গেছেন, দেখবেন যে সাফা মারওয়ার যে সাই করে, এই সাফা মারওয়ার আপনার যেখান থেকে শুরু হয় এর পাশে একটা উঁচু জায়গা আছে, এই জায়গায় ছিল দারুল আরকাম মাদ্রাসা। নবীর মাদ্রাসা ছিল প্রথম মাদ্রাসা দারুল আরকাম। এই দারুল আরকামের ভিতরে আপনার চতুর্দিকে ঘেরাও করা, তখন তো ছিল পাহাড়, পাহাড় পর্বত, কোনো কিছু নাই। ঘরের ভিতরে, পর্বতের ভিতরে ঘর। সাহাবায়ে কেরাম সেখানে নবীর কাছে লেখাপড়া করে। হযরত ওমর গিয়া আপনার দরজার কাছে গিয়া বলে, দরজা খোলেন, কে আছো? বিশ্ব নবীর দরবারে আমাকে নিয়ে দাও। এত লম্বা চড়া ঘটনা আমি আপনাদের সামনে আলোচনা করতে পারবো না। খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করতে চাই। আল্লাহ ওমরের কেমন ভালোবাসে, কোন কোন জায়গায় গিয়া ওমরের শানে, ওমরের কথাকে আল্লাহ কোরআনের কথা বানায়া, আল্লাহ কোরআন বানায়া নাযিল করে দিয়েছে। এক নাম্বার হইল আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন আপনার হজে যখন গিয়েছেন, হজের ভিতরে আপনারা যারা হজে যান বা উমরায় যান, হজে বা উমরায় যাওয়ার পরে আল্লাহর ঘরে চতুর্দিকে তওয়াফ করতে হয়, হয় কি হয় না? আল্লাহর ঘরে চতুর্দিকে 7 বার তওয়াফ করা লাগে। 7 বার তওয়াফ শেষে আরেকটা সুন্নত আমল হইল আপনার হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালামের যেখানে আপনার পা রেখে, যেই পাথরের উপরে পা রেখে খানায় কাবা নির্মাণ করছেন, ওই পাথরটা যেখানে রাখা, ওইখানে আবার 2 রাকাত নামাজ পড়তে হয়, হয় কি হয় না? হয় কি হয় না? ওটা হলো পৃথিবীর প্রথম লিফট। জোরে কর না সুবহানাল্লাহ। ওই পাথরটা হলো পৃথিবীর প্রথম লিফট। ওই বিল্ডিং এ উঠবেন আপনারা, 10 তলায় যাবেন, সেকেন্ড সময় লাগবে না, খালি পাড়া দিয়ে খাড়াইবেন, উঠে যাবেন 10 তলায়, হাঁটামাটা দরকার নাই। ওটা হলো পৃথিবীর প্রথম লিফট ব্যবহার করেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আর ইসমাইল জবিহুল্লাহ। সুবহানাল্লাহ। কাবা শরীফ এটা দেখতে দেখা যায় ছোট, ছবিতে দেখা যায় মনে হয় ছোট, আসলে ছোট না, 3 তলার সমান উঁচা। এটা কিন্তু অনেক উঁচা, দেখতে দেখা যায় আপনার ছোট, আসলে ছোট না। ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিম খলিলুল্লাহ রাজমিস্ত্রি, আর তার সন্তান হযরত ইসমাইল জবিহুল্লাহ, তার সন্তান হলো যুগালি।
বাপ বেটা দুইজন, একজন হেড মিস্ত্রি আর একজন যুগালি, রাজমিস্ত্রি আর যুগালি। ইব্রাহিম পয়গম্বর রাজমিস্ত্রি, ছেলে যুগালি। আপনার কাজ করতে করতে যখন আপনার হাত পর্যন্ত যখন উঠে গেছে, হাত দিয়া ইসমাইল আলাইহিস সালাম বাবার কাছে পাথর ধরায় দিতে পারে, এই পর্যন্ত কাবা শরীফ বানানো হয়ে গেছে। এখন আর পাথর দিয়ে লাগাল পায় না, বাবা তো উপরে উঠে গেছে, আর লাগাল পায় না। এখন কি করা যায়? ইসমাইল পয়গম্বর বাবার কাছে ডাক দিয়া বলে, আব্বা গো চলেন না দুই বাপ বেটা যাই পাহাড়ের ভিতরে, পাহাড়ের ভিতরে গিয়া বড় একটা পাথর নিয়ে আসি, ওই পাথরের উপরে দাঁড়ায় দাঁড়ায় আমি আপনার কাছে ছোট ছোট পাথরগুলো তুলে দিব, পাথর উপরে দাঁড়ায় দাঁড়ায় আর আপনি ওটা বসায় দিবেন, খানায় কাবা নির্মাণ করবেন। বাপ বেটা দুইজন চলে গেছেন, পাহাড়ের ভিতরে গিয়া খুঁজতে লাগলেন। হঠাৎ করে ইসমাইল ডাক দিয়া বলে, আব্বা গো পাথর একটা পছন্দ হয়ে গেছে, কিন্তু পাথরটাতে বড় ছোট, এত সুন্দর পাথর আমি ইসমাইল জিন্দেগিতে দেখি নাই। ও বাবা সাদা ধবধবে পাথর দেখা যায়, এটা মনে হয় দুনিয়ার কোনো পাথর না, মনে হয় জান্নাতি কোনো পাথর হতে পারে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া বলে, ওগো জিবরাইল, ইব্রাহিম আর ইসমাইল পাথর খুঁজে জান্নাতি পাথরটা নিয়ে তারা যাওয়ার আগেই পাহাড়ের ভিতরে রেখে আসে। ইসমাইলের পছন্দ হয়ে গেছে, আব্বা গো এটা নিয়েই যাবো, চলেন। কয় ছোট, কয় হয় ছোট, আমার পছন্দ হয়ে গেছে। ছোট্ট সাদা পাথর নিয়ে আসছে। এবার ওই পাথরের উপরে দাঁড়ায় অন্য অন্য পাথরগুলো যখন বাবার কাছে দেওয়ার নিয়ত করে খালি মনে মনে কল্পনা করে আর পাথরটা বাবার কাছে ধরায় দিবে, ওই পাথরের উপরে খাড়ায়। আর অমনি পাথরটা যতটুকু উঁচু হওয়ার দরকার, পাথরটা অটোমেটিক লিফটের মতো উপরে উঠে যায়। বাবার কাছে পাথর ধরাইয়া দিয়া আবার যখন নিচে নামার জন্য মনে মনে নিয়াত করে, নিয়াত করতে দেরি, পাথর আবার নিচে নামতে দেরি না। আমাদের তো সুইচ দেওয়া লাগে, ওটা খালি মনের নিয়াতটাই শুনে, মনের নিয়াত করে উপরে যাবো, জোরে কর না আল্লাহু আকবার। মনের নিয়াত করে উপরে যা, বাবার কাছে পাথর দিব, এই নিয়াত করে পাথর পর খাড়ায়ের পাথর দিব, আবার পাথর ধরাইয়া দেয়া নিয়াত করে নিচে নামার অমনি সুইচ হলো মনের নিয়াত, জোরে কর না সুবহানাল্লাহ। অমনে পাথর, এটা পৃথিবীর প্রথম দ্বীপ। হ্যাঁ, ওই যে পাথর দিয়া খানায় কাবা নির্মাণ করছে, নির্মাণ করে ওই পাথরটা, যেই পাথরের উপরে পা রাখা পাথরগুলো দিছে, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ এখনো আছে। ওই পাথরটা এখন খানায় কাবার পাশে এক কোণার ভিতরে কি করছে, সাফা মারওয়া পাহাড়ের ওই আপনার সাইর ওই যেখানে ওই সাইডে নিয়ে রেখে দিয়েছে, ওটা ঘেরাও করে রাখছে। ইব্রাহিম পয়গম্বর যে পাথরের উপরে দাঁড়ায় ছিলেন, সাই করেছেন, আল্লাহর নবী তওয়াব করেছেন, সাহাবীরাও তওয়াব করেছেন, তওয়াব করা শেষ হয়ে গেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপরে দাঁড়ায়া, ওই পাথরের পা তো এখনো আছে, আল্লাহর নবী ওমররে পরিচয় করায়া দেয়, ওমর রে এটা হলো তোমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ, সুবহানাল্লাহ, পায়ের ছাপ। বাস এতটুকু। ইব্রাহিম তখনও পর্যন্ত ওখানে কোনো নামাজ নাই, নামাজ কোনো সুন্নত হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সব সাহাবীরা ওখান থেকে একে একে বিদায় হতে লাগলেন, নবীও বিদায় হবেন, কিন্তু ওমর ওখান থেকে সরে না। নবী কয়, ওমর চলো যাই। কয় না যাবো না। কয় কেন যাবা না? কয় আমার মনে চাইতেছে এই পাথরের আমার বাবা ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিম খলিলুল্লাহ, আমার বাবা জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর, আমার আব্বার যেই পদচিহ্ন যেই পাথরের উপরে আছে, আমি এই জায়গায় 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করতে চাই, আদায় করে তারপর এখান থেকে বিদায় হব, আপনি অনুমতি দিবেননি? আল্লাহর নবী ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহী ছাড়া তো কোনো কথা বলে না, নামাজ আদায় করার অনুমতিও দেয় না, হাও বলে না, নাও বলে না। নবী যেই অপেক্ষায় আছেন, আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া বলে, ওগো জিবরাইল, আমার বন্ধুর কাছে সালাম নিয়ে যাও। ওমরের মনের আশাকে, ওমরের মনের কথা, মনের আশাকে আমি আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে, আমি শুধু ওমর না, ওমরের জন্য তামাম দুনিয়ার মুসলমানদের জন্য 2 রাকাত নামাজ পড়া, উমরা করার পরে এই পাথরের কাছে এসে 2 রাকাত নামাজ পড়া, ওমরের জন্য তামাম দুনিয়ার মুসলমানদের জন্য আমি আল্লাহ সুন্নত বানায়া দিলাম। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ইব্রাহিম পয়গম্বর যেখানে যেই পদচিহ্ন ধরে আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে নামাজ না পড়া সরে না, আল্লাহ ওমরের পক্ষে কোরআনের আয়াত নাযিল করে বলেন,
ইত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আরে মাকাম ইব্রাহিমের কাছে গিয়া 2 রাকাত নামাজ আগে কেউ পড়তো না, আমি অনুমতি দেই নাই। ওমরের চাহিদার কারণে আমি আল্লাহ আজকে থেকে 2 রাকাত নামাজ সুন্নাত বানায় দিলাম। এটা নবীর সুন্নাত না, ওমরের সুন্নাত। সুবহানাল্লাহ। সুন্নাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন ওই যে 2 রাকাত সুন্নাত তিনি চালু করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কিয়ামত পর্যন্ত যত হাজী আর উমরাকারী, কিয়ামত পর্যন্ত যত কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন যত হাজিরা সেখানে যাবে আর 2 রাকাত করে নামাজ আদায় করবে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ওগো রহমাতুল লিল আলামিন, ওমর 2 রাকাত নামাজ পড়লো না, শুধু কিয়ামত পর্যন্ত যত মুসলমান এখানে 2 রাকাত নামাজ আদায় করবে সকল মুসল্লিদের নামাজের সওয়াব আমি আল্লাহ ওমরের আমল নামায় দিয়া দিলাম। কারণ ভালো কাজ চালু করে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন ওমরের জন্য আরো কত আয়াত নাযিল করেছেন, কোরআনের আয়াত। একজন মুনাফিক ছিল, তার নাম মুনাফিকের সর্দার, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। উপরে উপরে মুসলমান হয়েছে কিন্তু ভিতরে ভিতরে কাফের। কারণ কাফেররা ইসলামের যা ক্ষতি করতে পারে মুসলমানরা তার চেয়ে বেশি ক্ষতি করে। জোরে কোন কথা ঠিক না বেটি কোন? মুসলমান নামদারি মুসলমানরা ইসলামের তার চেয়ে বেশি ক্ষতি করে। এজন্য আব্দুল্লাহ ইবনে উবাই সে ছিল মূলত ইহুদি, উপরে উপরে মুসলমান হয়েছে যাতে মুসলমানদের ভিতরে ঢুকে মুসলমানদের ক্ষতি করা যায়। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই যখন আপনার মৃত্যু শয্যায় শায়িত, আল্লাহর নবী তারে দেখার জন্য গেলেন, তার সেবা শুশ্রূষা করার জন্য গেলেন। মুনাফিকের সর্দার যখন নবীর কাছে পাইছে, তো মুনাফিকের সর্দার কয়, ওগো রহমাতুল লিল আলামিন, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আপনি আমারে দেখার জন্য আইছেন, আমারে সেবা করার জন্য আসছেন, আপনি তো রহমাতুল লিল আলামিন, তা আপনি একটা কাজ করবেন। বলে কি কাজ? ওগো নবীজি, আমি যদি ইন্তেকাল করি তাহলে আপনি যে আমার প্রতি খুশি আর আমিও আপনার প্রতি খুশি। তো মুনাফিক উপরে উপরে কইছে, এটা প্রমাণ করার জন্য আপনি আমি মারা গেলে আমার জানাজার নামাজটা আপনি নিজে ইমাম হয়ে পড়াবেন। নাউজুবিল্লাহ। মুনাফিকের সর্দার বলতেছে, আমার জানাজার নামাজ আপনি নিজে ইমামতি করে পড়াইবেন। আল্লাহর নবীরে কইতেছে। আল্লাহর নবী হাওয়া বলে না, নাও বলে, ওইভাবেই নবীজি বলছেন। কেন ওহী তো আসেন এখন। হ্যাঁ না কিছু বলে নাই, না বলেই নবীজি রওনা করছেন, আবেদন করছে। এই মুনাফিক তার ছেলেরে পাঠায় দিয়া বলছে, নবীরে গিয়া কও যে আমি তারে সালাম দিছি, নবী যদি আমারে ভালোবাসা থাকে তাহলে নবীর একটা জামা মোবারক, জুব্বা মোবারক যেন আমারে দান করে, ওই জুব্বা দিয়া যেন আমারে কাফন দিয়া দেয়। হ্যাঁ, কাফন করায় ওটা দিয়া যেন দাফন করে দেয়। এজন্য আমি নবীর মহব্বত আর নবীর ভালোবাসা পাইতে চাই। তখন তার ছেলে গিয়া যখন বলছে যে ওগো নবীজি, আপনার একটা জুব্বা মোবারক আমার বাবারে দেন, আমার বাবা আপনার জুব্বা দিয়া কাফন কইরা কবরে যাইতে চায়। কত বড় মুনাফিক দেখছেন? ও কিন্তু মুসলমান না, উপরে উপরে মুসলমান, ভিতরে মুনাফিক। মুনাফিক কাফেরের চাইতেও ভয়াবহ। জোরে কোন কথা ঠিক না বেঠিক? তো আল্লাহর নবী একটা জুব্বা দিয়ে দিবেন। ওই জুব্বা পাওয়ার পরে এই মুনাফিকের সর্দার বলতেছে, এই জুব্বা না, যেই জুব্বা নবীজির গায়ে লাগানো আছে, নবীর শরীরের সাথে যেই জুব্বা লাগছে, ওই জুব্বার দাম আল্লাহর কাছে বেশি, ওই জুব্বাটা চাই। এই জুব্বা ফেরত নিয়ে আসছে ছেলে। এরপরে নবীরে কইছে, ওগো রহমাতুল লিল আলামিন, আপনি তো দয়ার সাগর, আপনার কাছে চায়া কেউ কোনো সময় বিমুখ হয় না, আপনি এক কাজ করেন, এই জুব্বাটা রেখে আপনার গায়ের জুব্বাটা দেন। ওরে শয়তান, রাসূল আপনার তার গায়ের জুব্বাটা খুলে দিয়েছে, গায়ের জুব্বাটা খুলে দিয়ে দিয়েছেন, যাও। রাসূলের ইচ্ছা ছিল আজকে সে মুনাফিক, কিন্তু তার বংশধর থেকে হয়তো ভালো মুসলমান কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা, ওই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে তার ছেলে আসছে নবীজির কাছে। সে বলল, নবীজি, আমার আব্বা আপনার কাছে একটা আবেদন করেছিল, আপনি জানাজার নামাজ পড়াবেন, চলেন যে আপনি জানাজার নামাজ পড়াবেন। আল্লাহর নবী রওনা করেছেন, ওযু টুযু করে কাপড় চোপড় করে রওনা করেছেন, জানাজার নামাজের ইমামতি করবেন।
আর খবর পায়া ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজি হুজরা মোবারকের সামনে আইসা দরজার সামনে গিয়া দুটো হাত বাড়ায় দিয়া মাথা নিচের দিকে দিয়া বলে, ওগো নবীজি, আপনি সব জায়গায় যাইতে পারেন, কিন্তু আমার মনে চায় যেন আপনি যেন ওই মুনাফিকের সর্দারের জানাজায় যেন না যান। না, আমি আপনাকে যাইতে দিব না, এটা মুনাফিকের সর্দার। সব সাহাবীর অনুমতি দিলেও আমি আপনার রাজি হব না। আমি দাঁড়াইলাম দরজার সামনে, নড়াচড়া করব না। আল্লাহ রাসূল কয়, না রে ওমর, হইতে পারে সে মুনাফিক হতে পারে, তার ছেলেরা মেয়েরা হয়তো কালমা পড়ে মুসলমান হবে, তার বংশধররা ভালো হবে, যাই আমি জানাজার নামাজ পড়াইয়া দেই। ওমর ঘরের দরজা ছাড়ে না, নবীও জানাজায় যাবে ছাড়ে না। দুইজনের পাল্লা পাল্লি। আল্লাহ হযরত জিবরাইলকে ডাক দেয়া বলেন, ওগো জিবরাইল, আমার ওমরের চাহিদা, ওমরের কথা আমি আল্লাহ, ওমর যেই দিকে আমি আল্লাহ সেই দিকে। আরো জোরে কোন, আরো জোরে কোন, ওমর যেই দিকে আমি আল্লাহ সেই দিকে। সুবহানাল্লাহ। ও জিবরাইল, যাও কোরআনের আয়াত নিয়ে আমার দোস্তর কাছে নাযিল করে শোনাও। আমার দোস্তর কাছে কোরআনের আয়াত নিয়ে দাও। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ। জিবরাইল আসেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। কি সালাম দিয়েছেন? আর আপনাকে অর্ডার দিয়েছেন। কি অর্ডার দিয়েছেন? ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। কাফেরদের, আরে মুনাফিকদের, কোন মুনাফিকের জানাজায় আপনি যাবেন না। ওয়ালা তাকুম আলা কবরি, কোন মুনাফিকের কবরের কাছে গিয়ে আপনি দোয়া করবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি। ওরা উপরে উপরে মুসলমান দেখা দেয়, ওরা শয়তান। উপরে মুসলমান, ভিতরে শয়তান, মুনাফিক। আপনি তাদের কাছে যাবেন না। ওমর বলেছেন যেই দিকে মুনাফিকের সর্দারের জানাজায় যাবেন না। ওমরের কথাকে আল্লাহ রাজি আর খুশি হয়ে ওমরের কথাটাকে আল্লাহ কালামে পাক বানায়া, কুরআন বানায়া, কুরআনে পাক বানায়া আল্লাহ আপনার কাছে আয়াত নাযিল করে দিয়েছে। একটা দুইটা নয়, 22টা আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন ওমরের শানে। এগুলো 2 নাম্বার। 3 নাম্বার আয়াত আল্লাহ পাক ওমরের শানে নাযিল করলেন। কখন নাযিল করলেন? একটু মনটা নরম করে দেন, মাথাটা নিচু করেন, চোখটা বন্ধ করেন, দেখেন না আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে, নবীজির প্রেম ভালোবাসায় মহব্বতে এক ফোঁটা চোখের পানি আসে কিনা একটু মনটা নরম করে দেন। আল্লাহর ভয়ে নবীর প্রেমে যদি এক ফোঁটা চোখের পানি, মাছির মাথার মতো ছোট্ট এক ফোঁটা পানি যদি আপনার নাকের ডগায় আসে, চোখ থেকে বের হয়ে নাকের ডগায় আসার আগে এক ফোঁটা পানি বের হওয়ার আগে ওই মানুষ আর সাধারণ মানুষ থাকে না। তওবার নিয়তে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিলে ওই মানুষ আর মানুষ থাকে না, ফেরেশতার চাইতে আরো দামি হয়ে যায়। তার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়, একটা গুনাহও থাকে না, ফেরেশতার মতো পবিত্র হইয়া বাড়িতে যায়। একটু চোখটা বন্ধ করে দেন, মনটা নরম করেন। আল্লাহ পাক ওমরের শানে কোরআনের 3 নম্বর আয়াত নাযিল করেন। কখন নাযিল করলেন? আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, গজওয়ায়ে বনি মুস্তালিক, একটা বিশাল কঠিন যুদ্ধ, অনেক দিনের যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধ থেকে নবীজি যখন ফেরত আসতেছিলেন, নবীজিও দুর্বল, সাহাবীরাও দুর্বল। রাত্রি বেলায় এক জায়গায় নবীজি সাহাবীদের বললেন, এখানে তোমরা আরাম করো, সকাল বেলায় আবার রওনা করবে এখান থেকে। সব সাহাবীরা আরাম করতে লাগলেন, আরাম করতে লাগলেন। ফজরের নামাজের আগে ওই যুদ্ধের ভিতরে আমাদের আম্মা জান, নবীজির প্রিয়তমা স্ত্রী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ভিতরে যুদ্ধতে গিয়েছিলেন নবীজির সাথে। নবীজির স্ত্রীরাও নবীজির সাথে যুদ্ধে যাইতেন, কোন যুদ্ধে যাইতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাও গিয়েছেন ওই যুদ্ধে। মহিলারা উটের উপরে পালকি থাকতো, পালকি, এই পালকির ভিতরে মহিলারা বসতো আর তাদেরকে বহন করে নিয়ে যেত যুদ্ধের ময়দানে। আবার যুদ্ধ থেকে ফিরে আসার সময় পালকিতে করে মহিলারা চলে আসতো। পুরুষরা তো কেউ ঘোড়ার উপরে, কেউ উটের উপরে, কেউ পায়ে দলে,
বিভিন্ন জন বিভিন্ন ভাবে আসতো, মহিলারা সব পালকিতে করে আসতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা, আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার ফজরের নামাজের আগে তার প্রচন্ড আপনার পেশাব পায়খানার ব্যাগ হয়ে গেছে। কাজায়ে হাজত, পেশাব পায়খানার প্রয়োজন পড়েছেন। তিনি ওই আপনার পালকি থেকে বের হয়ে, তাবুর ভিতর থেকে বের হয়ে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রিয়তমা স্ত্রী, উনি চলে গেছেন। তখনকার যুগেতে কোনো টয়লেট ছিল না। মানুষ প্রত্যেক ঢালু ভূমি, নিচু ভূমি, জঙ্গল এলাকায় গিয়ে আপনার টয়লেটের কাজ করে আসতো। তখন কোনো টয়লেট ছিল না। আম্মা জান আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা টয়লেটের কাজ করার জন্য জঙ্গলের ভিতরে চলে গেছেন। আর ততক্ষণে নবীজি ফজরের নামাজ আদায় করে আপনার একেবারে অন্ধকার থাকতে থাকতেই আবার সাহাবীদেরকে বলেছেন, সবাই যার যার উটের উপর উঠো, ঘোড়ায় উঠো, রওনা করো, চলে যাও আপনার মদিনার দিকে রওনা করো। সব সাহাবীরা রওনা করে দিয়েছেন। ওই দিক দিয়ে ওই যে আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই যে কাজায়ে হাজত প্রয়োজন মেটানোর জন্য, টয়লেটের কাজ সারার জন্য যে জঙ্গলের ভিতরে গিয়েছে, ওনার গলার হাতটা পড়ে গেছে। অন্ধকার, বাতি নাই, গলার হাতটা পড়ে গেছে। এই গলার হার খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। এরপরে যখন উনি এসেছেন, আসার পরে দেখে আপনার কোনো সাহাবী নাই, নবীও নাই, সবাই চলে গেছে। ময়দান একবারে খালি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বড় বুদ্ধিমতী মহিলা। বলে বলেন সুবহানাল্লাহ, বুদ্ধিজীবী মহিলা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্ঞানের অধিকারী, জ্ঞানের মহামনীষী। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আমি যদি এখন পিছন পিছন দৌড়াই তা আমি তাদেরকে ধরতে পারবো না, উট ঘোড়ার পিছনে দৌড়ায় পারবো না। একটা কাজ করি, আমি যেখানে আছি সেখানেই বসে থাকি, একটা গাছের গোড়ায় আড়ালের ভিতরে বসে থাকি। তারা যখন গিয়ে আমারে পাবে না, অবশ্যই তারা আবার আমাকে খোঁজার জন্য আসবে, এখানে আসবে। আর যদি আমি দৌড়াদৌড়ি করি তাহলে তো আমার কোথায় খুঁজে পাবে না, মরুভূমি এলাকা, খুঁজে পাবে না কোথায়। এই জন্য এখানেই থাকি, তাহলে তারা যখন খুঁজতে আসবে আমার এখানে পেয়ে যাবে। বুদ্ধিমতী মহিলার কাজ হইল, যদি কখনো হারায় যায় তাহলে দৌড়াদৌড়ি করবে না, যেখান থেকে হারাইছে ওই জায়গায় বসে থাকবে। তাহলে তারা আপনজন ওখান থেকে এসে তারা কি করতে পারবে, সহজে নিয়ে যেতে পারবে। তাহলে তো গেলে ঘুরতেই থাকবে, ও ঘুরবে ও ঘুরবে, ঘুরাঘুরি পাল্লা শুরু হয়ে যাবে। এরকম কথা ঠিক না বেঠিক কম? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা গাছের গোড়ায় গিয়ে উনি আপনার বসে পড়েছেন, জঙ্গলের গাছের গোড়ায় গিয়ে বসে পড়েছেন। ওখানে আপনার ঘুমায়া পড়েছেন। নবীজির একটা বাহিনী ছিল, ছোট্ট বাহিনী। এই বাহিনীর কাজ ছিল, নবীজি যখন কোন সফর থেকে চলে যেতেন তো 2-3 জনের একটা দল বানাইতেন। তোমাদের কাজ হইল যে কাফেলার ভিতর থেকে কোন জিনিস পয়রা হইল কিনা, এটা তোমরা সবার শেষে আবার টুকায় মুকায় নিয়ে তোমরা সর্বশেষ দল সব জিনিস খুঁজে 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 কারো কোনো জিনিস রয়ে গেল কিনা ওইটা খুঁজে খুঁজে নিয়ে আসবা। তো ওই সাহাবী, যেই সাহাবীর দায়িত্ব দিয়েছিলেন তার নাম সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা। উনি উট নিয়ে পুরো ময়দান খুঁজতেছেন যে কোথায় কোনো জিনিস রয়ে গেল কিনা। খুঁজতে খুঁজতে গিয়া দেখে একটা গাছের নিচে মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ঘুমায়া পড়েছেন গাছের নিচে। অমনি সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা তার উট এবং পালকি নিয়ে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে উট বসায়া দিলেন, পালকি বসায়া দিলেন। হযরত সফওয়ান ইবনে মুআত্তাল জিজ্ঞাসা করলেন, মা গো, নবীর স্ত্রীটা হলো আমাদের মা, আমরা সবাই নবীর সন্তান। জোরে কোন কথা ঠিক না বেঠিক কোন? তো সন্তান ও মাকে জিজ্ঞেস কর না, মা কেন, কি দেরি হয়েছে কেন? আবার মা আয়েশা সিদ্দিকা বলেন, তুমি কোথা থেকে আসলে, কারোর সাথে কোনো কথা নাই। সফওয়ান ইবনে মুআত্তাল উট বসায় দিয়েছে, পালকি বসায় দিয়েছে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে গিয়ে পালকিতে বসে পড়েছেন। উট নিয়ে দৌড়াইতে দৌড়াইতে, উটের হাত রশি নিয়ে দৌড়াইতে দৌড়াইতে মদিনার কাছাকাছি চলে গেছেন। আল্লাহর নবী মদিনায় প্রবেশ করেছেন। হঠাৎ করে খোঁজ করে দেখে যে তার স্ত্রী, প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা তার কাছে নাই। আল্লাহর নবী বড় পাগল হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আয়েশা গেল কোথায়? স্ত্রী হারায়
হারায় গেছে। এবার সাহাবীদেরকে পাঠায় দিবেন, যাও তাড়াতাড়ি করে খুঁজতে থাকো তোমরা, কোথায় হারায় গেছে মরুভূমির প্রান্তরে। হঠাৎ করে দেখে একটা উট চড়ে সরে আপনার মরুভূমির বালু আপনার উড়াইতে উড়াইতে একটা উট দৌড়ায়া মদিনার দিকে আসতেছে। কাছাকাছি আসার পরে দেখে সফওয়ান ইবনে মুআত্তালের উট দেখা যায়। সফওয়ান ইবনে মুআত্তাল তার উট নিয়ে নবীজির সামনে নামায় দিয়েছেন। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না পালকির উপর থেকে নেমে গিয়ে নবীজির কাছে গিয়া ঘরের ভিতরে ঢুকে গেছেন। আর অমনি মুনাফিক এবং মুনাফিকের সর্দাররা বলাবলি করতে লাগলো, দেখছনি আসল ঘটনা এটা না, আসল ঘটনা হইল আয়েশা ওই সাহাবী সফওয়ান ইবনে মুআত্তালের সাথে মনে হয় কি না কি করছে। মুনাফিকরা তোহমত লাগায়া দিছে পবিত্র মহিলার শানে। আয়েশারে পবিত্র আয়েশাকে আপনার অপবিত্র বলা, আয়েশারে জিনার অপবাদ দেওয়া মানে হলো নবীর অপবাদ দেওয়া। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এমন কান্নাকাটি আরম্ভ করে দিলেন। হযরত আবু বকর কাঁদলে, আবু বকরের স্ত্রী সেও কাঁদলে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হযরত আয়েশা নবীজির বাড়িতে থাকে, একই বাড়িতে থাকে, কিন্তু নবীজি আয়েশার সাথে কথা বলা বন্ধ করে দিলেন। ও আয়েশা, তুমি আর আমাকে সালাম কালাম দিবা না, তুমি আর কথাও বলবা। ব্যথা পাইলে নবী বলে তুমি আর আমারে সালাম দিও না। হযরত আম্মা জান আয়েশা নবীজির চেহারার দিকে তাকায় থাকে, কিন্তু বুবার মতো সালামও দেয় না, কোনো কথাও বলতে পারে না। ওই যে মুনাফিকরা অপবাদ দিয়েছে আয়েশার নামে, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বললেন, ওগো আয়েশা কথাও বলে না, সালামও দেয় না। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো ব্যথা দিয়েছি মনে হয়, আপনি অবশ্যই ব্যথা পেয়েছেন, কলিজা আপনার চুরমার হয়ে গেছে, তাহলে আমি কি থাকবো না বাবার বাড়ি চলে যাব? আল্লাহর নবী কয় ইশারা দিয়া বললেন, যাও যাও চলে যাও। রহমাতুল লিল আলামিন দয়ার সাগর কতটা ব্যতীত হইলে তার স্ত্রীকে বলতে পারে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, বাবার বাড়ি চলে যাও। আম্মা জান আয়েশা চলে গেছেন বাবার বাড়ি, আবু বকর সিদ্দিকের বাড়ি চলে গেছেন। আবু বকর সিদ্দিকও কথা বলে না, নিজের আপন মা আয়েশা সিদ্দিকার মাও কথা বলে না, রহমাতুল লিল আলামিনও কথা বলে না, নিজের আপন বাপ মাও আয়েশার সাথে কথা বলে না। এভাবে দিনের পর দিন চলে যায়, কেউ কথা বলে না। হযরত আবু বকর কাঁদলে, হযরত আবু বকর স্ত্রী কাঁদলে, আল্লাহর নবীও সারা রাত শুধু প্রেশানের কাঁদে, সে দায় ভরে ভরে কাঁদে। আল্লাহ কি হলো, ঘটনাটা কি ঘটে গেল কিছুই বুঝলাম না। আল্লাহর নবীর চোখের পানি আল্লাহও সহ্য করতে পারে না, জিবরাইলও সহ্য করতে পারে না। ওগো এভাবে দিনের পর দিন রাতের পর রাত চলে যায়। আবু বকর কথা বলে না, আবু বকর স্ত্রীও কথা বলে না। হযরত আম্মা জান আয়েশা মা জনম দুঃখিনীর কাছে গিয়া বলবো, গো দুনিয়ার সবাই বিদায় করে দিল, মার কাছে কিন্তু মেয়ে বিদায় হয়ে যায় না। কি করলাম, তুমি আমার সাথে কথা বলো না, বাবাও কথা বলে না, আমি কিভাবে থাকবো? আল্লাহ সর্বশেষ আপনার স্বামী এবং বাপ মা তিনজনের কাছ থেকেই আয়েশা মনটা ঘুরাইয়া নিয়া এবার মনটা লাগাই দিয়েছেন মহান আল্লাহর সাথে। মনটা লাগাই দিয়ে বলে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমার স্বামী রহমাতুল লিল আলামিন ঘটনা জানে না, আমার বাপ মা না জানে না, আমার প্রতি খারাপ ধারণা, রহমাতুল লিল আলামিনও খারাপ ধারণা। আল্লাহ তুমি ছাড়া তো আর কেউ আমার খবর জানে না, আমি মনটারে তোমার সাথে লাগাইয়া দিলাম। আল্লাহ আমি যদি সত্যবাদী হয়ে থাকি, আল্লাহ তুমি আমার জন্য কোরআনের আয়াত নাযিল করে দিবা, আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাও তুমি দুনিয়ার সামনে প্রকাশ করে দিবা। এভাবে আর কতদিন থাকবো? রহমাতুল লিল আলামিনের থেকে দূরে থাকবো। যেই নবীর চেহারার দিকে না তাকাইলে আমি আয়েশার ঘুম ধরে না, যেই নবী ওহী নাযিল হওয়ার সময় আমি আয়েশার এত ভালোবাসে, আমি আয়েশার রানের উপরে নবী মাথার
আর ওই সময় আল্লাহ ওহী নাযিল করে, কুরআন নাযিল করে। আল্লাহ আরে কি সত্যবাদী না মিথ্যাবাদী তুমি জানো। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দেয়া বলে, ও সাহাবীরা আসো তাড়াতাড়ি করে পরামর্শ দাও, এই ঘটনা সম্পর্কে তোমাদের মতামত কি? এক একজন সাহাবী কয়, হুজুর এটা ডাহা মিথ্যা কথা। এক একজন এক একভাবে বর্ণনা করে। আল্লাহর নবী সর্বশেষ হযরত ওমরকে ডাক দেয়া বলে, ওমর রে তোমার মতামত কি? হযরত ওমর নবীদের দিকে তাকায় তাকায় বলে, ও রাহমাতুল লিল আলামিন, আপনি একটা কথার জবাব আপনি দিবেন, আমার আপনি জবাবটা দেন, তারপরে আপনার জবাব দিব। ওই কি বলো? ও নবীজি আপনি পাক না, আপনি পবিত্র না অপবিত্র? আল্লাহ রাসূল কয়, আল্লাহ দুনিয়ার সবচেয়ে পবিত্র বানায় আল্লাহ আমাকে পাঠাইছে, আমার মতো পবিত্র মানুষ আল্লাহ কোন নবী রাসূলকে বানায় না। অমনি হযরত ওমর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ না না না, আপনি দুনিয়ার সবচাইতে পবিত্র মানুষ, পবিত্র মানুষকে আল্লাহ অপবিত্র মহিলা দান করতে পারে না। সুবহানাকা হাযা বুহতানুন আযীম। ইয়া রাসূলুল্লাহ এটা তুহমত, আপনাকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য কাফেররা মুনাফিকরা তুহমত লাগাইছে, এটা হতে পারে না। সুবহানাকা হাযা বুহতানুন আযীম, এটা অপবাদ, এটা অপবাদ। আমি ওমর বললাম অপবাদ, এটা আমি মানি না। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া বলে, ও জিবরাইল যাও নূরের পাখাগুলো টান মারো, সেকেন্ডের ভিতরে আমার দোস্তের কাছে হাজির হয়ে যাও। আমার দোস্তের কাছে ওমরের কথাকে কোরআনের আয়াত বানায়া আমার দোস্তের কাছে পৌঁছে দাও। আত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে বললেন যে আল্লাহ পবিত্ররে পবিত্রতা, পবিত্র মহিলা দান করে, আর খারাপ পুরুষকে খারাপ মহিলা দান করে। আল্লাহ যে যেমন তারে ওইরকম মহিলা আল্লাহ দান করে, হ্যাঁ যে যেরকম করবে তারে ওইরকম মহিলাই দান করে। হে রাসূল আপনি দুনিয়ার সবচেয়ে পবিত্র মানুষ, এই জন্য আপনাকে অপবিত্র মহিলা আপনাকে আল্লাহ দেয় নাই, কারণ এই বিয়েটা কে পড়াইছে? আল্লাহ রাসূল কথা বলেন, ওগো নবীজি আমাদের মা আয়েশার সাথে আপনার বিবাহ কে দিয়েছে? আপনি রাজি ছিলেন, আপনি প্রস্তাব দিয়েছেন, কয় না? তাহলে আবু বকর কয় না? বলে কে বিবাহ পড়াইছে? আমার আল্লাহ আকাশের দিকে আঙ্গুলটা তুলে দিয়ে বলে, আয়েশার সাথে বিবাহের ব্যবস্থা আমার আল্লাহ করেছে। হাদিস শরীফে আছে, লম্বা বড় হাদিস, কানজুল উম্মার একটা লম্বা বড় হাদিস পাওয়া যায়, বিশাল বড় লম্বা হাদিস। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, খুব খেয়াল করে শুনেন। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে রয়েছেন, মসজিদে নববীর ভিতরে বসে রয়েছেন, সাহাবীরা নবীর বয়ান শুনতেছেন। হঠাৎ করে আপনার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন, আল্লাহর নবীকে সালাম দিয়া বলে, ওগো নবীজি আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আর আল্লাহ বলেছেন এই পুরা দুনিয়ার ভিতরে মহান আল্লাহ তিনটা জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসে। কয়টা জিনিস? বলেন বলেন কয়টা জিনিস? পুরা দুনিয়ার যত মাখলুক আল্লাহ বানাইছে, সমস্ত মাখলুকের ভিতরে আল্লাহ কয়টা জিনিস ভালোবাসে? তিনটা। ওগো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ যেহেতু তিনটা জিনিসকে ভালোবাসে, আমি জিবরাইলও তিনটা জিনিস ভালোবাসি। আল্লাহু আকবার। জিবরাইল কয়টা ভালোবাসে? শুনবেন শুনবেন এগুলো। আল্লাহ কয়টা ভালোবাসে? জিবরাইল কয়টা? আল্লাহ নবী কয়, ও জিবরাইল আল্লাহ তিনটা জিনিস ভালোবাসে, তুমিও তিনটা জিনিস ভালোবাসো। জানো না গো জিবরাইল, আমি রাহমাতুল লিল আলামিন তিনটা জিনিস ভালোবাসি। সবচাইতে তিনটা জিনিস দুনিয়ার ভিতরে আমার কাছে প্রিয়। as-salatu li waqtiha, সময় মতো নামাজ আদায় করা, সুগন্ধি ব্যবহার করা, আল-মারআতু সালিহা, নেককার বিবি, নামাজ, সুগন্ধি ব্যবহার করা আর নেককার বিবি, এই তিনটা হলো আমার কাছে সবচেয়ে দুনিয়ার ভিতরে প্রিয়। আল্লাহর নবী হাদিস যখন বললেন, একজন বুড়া সাহাবী
চুল দাড়ি পাকা বুড়া সাহাবী নবীজির সামনে দাঁড়ায়া চোখের পানি ওযু নাই ছাড়তেছে আর কাঁদতেছে। তার চোখের পানিতে দাড়ি ভিজে যায়। ওই বুড়া সাহাবী কাঁদতেছেন, যিনি কাঁদেন তার নাম আবু বকর। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কয়, ওই আবু বকর তুমি কেন কাঁদো? আল্লাহ তিনটা ভালোবাসে, জিবরাইল ভালোবাসে তিনটা, আমি তিনটা ভালোবাসি, এখানে তোমার কান্নার কি হলো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর যদি অনুমতি দেন পুরা পৃথিবীর ভিতরে তিনটা জিনিস সবচাইতে ভালোবাসি। কয়টা জিনিস? আবু বকর কয়টা ভালোবাসে? আল্লাহ রাসূল কয়, কি কি ভালোবাসো তুমি বলো? আবু বকর বলেন, ইলকাউ মালি আলা কদামাইক। এক নাম্বার হইল আমি জিন্দেগিতে যত সম্পদ কামাই করেছি। আবু বকর হইল আপনার বিখ্যাত কাপড়ের কোটিপতি ব্যবসায়ী। কাপড়ের কোটিপতি তখনকার যুগের ব্যবসায়ী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জিন্দেগিতে যত সম্পদ কামাই করেছি সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তি আপনার কদমের সামনে হাজির করে দিব। আপনি যেখানে ইচ্ছা সেখানে খরচ করবেন, আমার কোনো কিছু থাকবে না, সব এটা ইসলামের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। সব সম্পদ দিলাম ইসলামের জন্য, আপনি ইসলামের প্রচার প্রসারের জন্য আপনি যেখানে ইচ্ছা সেখানে খরচ করবেন। এটা আমার মাল না, এটা আপনার মাল। আমার জীবনের সমস্ত মাল আপনারে দিলাম ইসলামের প্রচার প্রসার করার জন্য। দুই নম্বর, আন-নাযরু ইলা ওয়াজহিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার মনে চায় সংসার ত্যাগী হইয়া সন্ন্যাসী হইয়া দিন রাত 24 ঘন্টা যদি আপনার চেহারা মোবারকের দিকে যদি আমি আবু বকর তাকায় থাকতে পারতাম, আপনি অনুমতি দিলে সন্ন্যাসী হয়ে যাব, সংসার ত্যাগী হয়ে যাব, সংসার করব না। দিন রাত 24 ঘন্টা আপনার জাগ না থাকলে আপনার চেহারার দিকে ঘুমায় থাকবো। আপনি ঘুমাবেন, আমি আবু বকর তখন আপনার চেহারার দিকে তাকায় থাকবো। আমি দিন রাত 24 ঘন্টা আপনার চেহারার দিকে তাকায় থাকতে চাই, এটা আমার কাছে ভালো লাগে। এটা হলো 2 নম্বর। 1 নম্বর সমস্ত মাল দিয়ে দিব আপনারে। 2 নম্বর হইল আমি দিন রাত 24 ঘন্টা আপনার দিকে তাকায় থাকবো। 3 নম্বর হইল এটা আমি আশা আছে কিন্তু এটা আমি করতে পারবো না, ক্ষমতা নাই। আগের দিকে ক্ষমতা আছে, এটা ক্ষমতা নাই কিন্তু আশা আছে। এই কথা বলে হাউমাউ করে আবু বকর কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূল আবু বকরের কান্না দেখে আল্লাহ রাসূল কান্না করে আরম্ভ করে দিলেন। আবু বকর কি হইছে, কেন কান্দো? 3 নম্বরটা বলতে কি এত কেন কান্দো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বরটা আমার বড় আশা কিন্তু অধিকার নাই, ক্ষমতা নাই আমার করার জন্য। বলো না কি চাও? 3 নম্বর কোনটা ভালোবাসো? হযরত আবু বকর সিদ্দিক বলেন, আনতাকুনা সিহরান লি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে চায় কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সূর্য যেদিন মাথার 1 বিঘা উপরে চলে আসবে, এখন 9,30,00,000 মাইল উপরে সূর্য, ওই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর্যের সবগুলো মুখ একযোগে যখন আমাদের মাথার উপর থেকে যখন ছেড়ে দেওয়া হবে, আগুনের তাপের চাইতেও হবে আসলে ময়দানে, ওটা হবে আরো বেশি তাপ। মানুষের মাথার মগজগুলো, শরীরের চামড়াগুলো গলে গলে পড়তে থাকবে। তিরমিজি শরীফের হাদিসে আসছে, কেউ তার হাঁটু পর্যন্ত ঘাম, কেউ নাভি পর্যন্ত ঘাম, কেউ গলা পর্যন্ত ঘামের ভিতরে থাকবে। এবং ভয়াবহ অবস্থা থাকবে। সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। ওই দিন আপনি একজন পয়গম্বর, আপনি বলবেন উম্মতি উম্মতি, নবীরা বলবে জান্নাতি জান্নাতি, আর আপনি বলবেন উম্মতি উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে চায় ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি আবু বকর যদি আপনার শ্বশুর হয়ে উঠতে পারতাম, তাহলে হয়তো আল্লাহ রহমাতুল লিল আলামিনের শ্বশুর হওয়ার খাতিরে আল্লাহ আমাকে হয়তো মাফ করে দিতে পারে। আমার ঈমান আমল ওই পরিমাণ নাই যে আমল দিয়ে আমি আবু বকর জান্নাতে যাইতে পারব। আল্লাহর নবীও কাঁদলে, আবু বকরও কাঁদলে, কেউ কোনো কথা বলে না। হযরত আবু বকর কিছুক্ষণ পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা
কিন্তু আমার মনের আশা কিন্তু সম্ভব না, কারণ আমার মেয়ে আয়েশার বয়স মাত্র 6 বছর। এই 6 বছরের মেয়েরে কেউ বিয়ে দেয় না, কেউ বিয়ে করেও না। এটা তো আশা আছে কিন্তু সম্ভব হবে না। আল্লাহর নবীও তাকায় রয়েছেন আবু বকরের দিকে, আবু বকর নবীজির দিকে তাকায় তাকায় কান্দে। মনের আশা, আবু বকরের মনের আশা আল্লাহ পাকের আরশে আজিমের কলম দিয়ে লেখা হয়ে গেছে। আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়া বলে, ওগো জিবরাইল, তুমি চইলা যাও না, নূরের পাখাগুলো টান দিয়া আমার দোস্তের কাছে চইলা যাও। আমার দোস্তের কাছে গিয়া বলো আমার দোস্ত রাজি কি না রাজি এটা আমার দেখার দরকার নাই। আবু বকরের মেয়ে আয়েশার বিবাহের প্রস্তাবে আমি আল্লাহ আরশে আজিমে বিবাহের প্রস্তাবে কবুল করে নিলাম। আমার দোস্তের বিবাহের কাজী কেউ হবে না, ঘটক কেউ হবে না, আমি আল্লাহ নিজেই বিবাহের ঘটক। আল্লাহু আকবার। আমি আয়েশার বিবাহের ঘটক, আমি আল্লাহ। আমার দোস্ত বর আয়েশা তার স্ত্রী, আমি আল্লাহ হলাম ঘটক, হলাম কাজী। সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়া বলে, ওগো নবীজি, আপনি কি একা বিয়ে করছেন না কেউ বিয়ে করাইছে? আল্লাহ বিয়েটা করাইছে। কয় যে আল্লাহ নিজে আপনারে বিয়ে করাইছে, ওই আল্লাহ অপবিত্র মহিলা আপনাকে দিতে পারে না। আল্লাহ কোরআনের আয়াত ওমরের শানে নাযিল করে বলেন, সুবহানাকা হাযা বুহতানুন আযীম। মাত্র 3টা আয়াত বললাম, 22টা আয়াত নাযিল করছে ওমরের শানে। কেন কেন আল্লাহ তার দোস্তরে এত ভালোবাসে কেন? তাফসীরে রুহুল বয়ানের ভিতরে আল্লামা ইসমাইল হাক্কি আল-বারুসি রাহমাতুল্লাহ আলাইহি একজনের নাম রব্বুল আলামিন আর একজনের নাম রহমাতুল লিল আলামিন। রব্বুল আলামিন, হ্যাঁ রব্বুল আলামিন, রহমাতুল লিল আলামিন, নামটা বড় মিল করে ঘুরে বানাইছে। একজনের নাম আল্লাহ আর একজনের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ লিখতে 4টা অক্ষর লাগে, আল্লাহু, আলিফ লাম লাম হা। কয়টা অক্ষর লাগে? জোরে কোন না, জোরে কোন না, কয়টা অক্ষর? 4টা অক্ষর লাগে। আল্লাহ কয় পৃথিবীর মুসলমান আমার নাম লিখতে 4টা অক্ষর লাগে, আল্লাহ লিখতে 4টা অক্ষর লাগে। বাংলায় সরা ল ল হ, কয়টা হলো? 4টা। কয় আমার দোস্তের নামও আমি আল্লাহ আমার নামের সাথে মিলায়া 4 অক্ষর দিয়া রাইখা দিলাম। আমার নাম আল্লাহ, আমার দোস্তের নাম মুহাম্মদ, মিম হা মিম দাল। কয়টা হলো? 4টা। 4 4 কন্না কন্না 4 4 আল্লাহর নামে 4 অক্ষর, দোস্তের নামে 4 অক্ষর, 4 4 8। আল্লাহ কয় পৃথিবীর মানুষ জানো না আমার দোস্তরে কত ভালোবাসি? একটা তাকবীর যে দিবেন একেবারে এই জয়নাবের চেষ্টা আওয়াজ হবে, দেখি কত জোরে দিতে পারে। নারায়ে তাকবীর। আল্লাহ কয় জানো না দোস্তরে কত ভালোবাসি? আমার নামে 4 অক্ষর, দোস্তের নামে 4 অক্ষর, 4 4 8, 8টা অক্ষর দিয়া আমি আল্লাহ মুসলমানদের জন্য 8টা জান্নাত বানাই। আরো আস্তে করে না, আরো আস্তে করে কোন। তাহলে আল্লাহর নামে 4 অক্ষর দিয়া 4 জান্নাত, নবীর নামে 4 অক্ষর দিয়া 4 জান্নাত। জান্নাত কয়টা হলো মুসলমানদের? আর জাহান্নাম হলো 7টা। আবার কালেমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা গুনে গুনে দেখবেন, আমার বানানো কথা না, তাফসীরে আছে, তাফসীরে রুহুল বয়ানে আল্লামা ইসমাইল হাক্কি আল-বারুসি লেখেন যে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে অক্ষর আছে 12টা। কয়টা? জোরে বলেন। আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে অক্ষর আছে 12টা। মিল দিছে বড়, হ্যাঁ? লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে অক্ষর কয়টা? আবার মুহাম্মদ রাসূলুল্লাহর ভিতরে অক্ষর কয়টা? আবার আল্লাহ কয় আমার নাম হলো রব্বুল আলামিন। কি আলামিন? রব্বুল আলামিন। রব্বুল আলামিনের ভিতরে অক্ষর আছে গুনে গুনে দেখবেন 12টা। আর আমার দোস্তের নাম আমি আল্লাহ রাখলাম রহমাতুল লিল আলামিন। আমার নামের সাথে মিলায় রাখলাম রব্বুল আলামিন, রহমাতুল লিল আলামিন। রব্বুল আলামিনের ভিতরে অক্ষর 12টা, আবার রহমাতুল লিল আলামিনের ভিতরে অক্ষর আছে 12টা। 12 আল্লাহ কয় আমি আল্লাহ 12টা অক্ষর দিয়ে আমার নামের 12 অক্ষর, দোস্তের নামের 12 অক্ষর, 12টা অক্ষর দিয়ে আমি আল্লাহ 3 রাত 24 ঘন্টা বানাইলাম। 3 রাতের ঘন্টার সংখ্যার কত? 25 ঘন্টা, 23 ঘন্টা, কত?
ওই যে কালমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মদ রাসূলুল্লাহ 12, রব্বুল আলামিন অক্ষর 12, রহমাতুল লিল আলামিন অক্ষর 12, দোস্ত মিলে গেছে গা। নবী যেখানে আল্লাহ সেখানে আল্লাহ, যেখানে নবী সেখানে সুবহানাল্লাহ। দিলনাশি দিলরুবা है मोहम्मद का नाम, इस कदर पुरजिया है मोहम्मद का नाम। कलमा कुरान में अपनी आजान में रब ने कहीं से सजा है मोहम्मद का नाम। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है सबाई, ओ मेरा नबी पारेन ना আপনারা নবীর শানে জোরে, ও মেরা নবী মেরা নবী, ও মেরা নবী মেরা নবী, আমার নবী। নবীর যেমন 12 অক্ষর, আবার আল্লাহর নামের অক্ষর কয়টা? রব্বুল আলামিন, রহমাতুল লিল দোস্তর 24 অক্ষর। এই 24 অক্ষরে ভালোবাসতে চান কারা কারা? এই অক্ষরে ভালোবাসা দিয়ে আমরা জান্নাতে যাইতে চাই। কারা কারা হাত উঠায় দেখান। কালমার ভিতরে অক্ষর আছে কয়টা? কালমা, ফুল কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অক্ষর আছে 24টা, মোট 24টা। প্রথম অংশে 12, দ্বিতীয় অংশে 12, 12 12 24। 24টা অক্ষরকে ভালোবাসেন কারা কারা? দুই হাতে ভাগ করেন, দুই হাত উঠান, আঙ্গুল ভাগ করেন, একটু নড়াচড়া দেন, নড়াচড়া দেন। ফেরেশতারা ভিডিও করে নিয়ে যাক। এই কালমার সাথে আমরা তওবা করে, কালমার সাথে তওবা করে, হাতটা কালমার সাথে 24টা অক্ষরের সাথে 24 অক্ষর দিয়ে আমাদের হাতগুলো বাইন্ধে ফেলাইতে চাই। কারা কারা কালমার 24 অক্ষর দিয়ে হাত বাঁধতে চান? আবার হাত উঠা, নারায়ে তাকবীর, রহমাতুল লিল রব্বুল আলামিন। এজন্য আমি চাই এই মাহফিলটা প্রতি বছরই হয়, আগামী বছর এর চাইতে আরো বড় আকারে হোক। চান না আপনারা? আরো বড় প্যান্ডেল, একবারে বড় প্যান্ডেল, বড় আকারে হোক ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। এজন্য আমরা যারা আল্লাহকে ভালোবাসি, নবীরে যারা ভালোবাসি, আল্লাহর কথা নবীর কথা, ওই যে কালমার 24 অক্ষর, এটা যেন প্রচার আর প্রসার আরো বাড়তে থাকে। এজন্য এই মাহফিল প্রত্যেক বছরই হোক। আপনারা চান কি চান? চান কি চান না? এজন্য আমরা দোয়া করব, কমসে কম পারলে সহযোগিতা করব, না পারলে কমসে কম দোয়া করব। কিন্তু আমরা কি করব না? বিরোধিতা করব না। অনেক মাহফিলে দেখা যায় হয়তো মসজিদের জন্য কিছু চায়, মাদ্রাসার জন্য কিছু চায়, বা মাহফিলের জন্য কিছু চায়। এই যে 2 ঘন্টা বসে বসে বয়ান শুনে, 3 ঘন্টা বয়ান শুনে, একদিনও উঠে না। কিন্তু যখন চায় তখন শয়তান গিয়ে খালি এই সাইকেলের পাম মারার মতো পাম মারে। ধরে কোন কথা ঠিক না? শয়তানের কথা এলো, ওয়াজ তুই 3 ঘন্টা শুন, মুনাজাত দিবি না। কিন্তু মুনাজাত দিলে চোখের পানি ছেড়ে দিবি আর তোর গুনাহ মাফ হবে। এটা শয়তান সহ্য করতে। আমি আপনাদের নিয়ে মুক্তাসার মুনাজাত, মুক্তাসার, অনেক মানুষ কানতে কানতে অস্থির হয়ে গেছেন। মুক্তাসার দোয়া করব, আর প্রধান বক্তা এসে আমাদের কাসিমি সাহেব, সাইকুল সাহেব এসে উনি আখিরি মুনাজাত দিবেন। আমি সামান্য একটু সময় নিব, আর 5টা মিনিট দিবেন না আপনারা ইনশাআল্লাহ। আরেকটা ঘটনা নিয়ে আসি, মাহফিলটা হবে তো, আর চলবে তো, আর বড় আকারে হবে তো ইনশাআল্লাহ। রব্বুল আলামিনের কত অক্ষর? 12, রহমাতুল লিল আলামিন 12। এই 24 জন আমি মর্দে মুজাহিদ চাই কালমার 24টা অক্ষরের জন্য। যদি 1 টাকাও না দিতে পারেন কিন্তু সাবধান কেউ উঠবে না। একজন ওই টাকা, দেখছেন শয়তান বিকল দিয়ে। আমি যদি 1 ঘন্টা বয়ান করব না, কিন্তু হুজুর টাকা চাই, টাকা তোমার দুয়ার দরকার নেই। কারণ একজন উঠে গেলে তারে দেখে আরো 10 জন উঠে যায়, তাই কি জানেন? একজন দেখে আল্লাহ কয় বাটপা, তুই তো কিছু দিলেই না, আরো 10 জন ভাগায় নিয়ে গেলি।